হ্যালো বন্ধুরা, বাংলা ফিশিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি রেনু চাষিদের জন্য পুকুর প্রস্তুতি নিয়ে আলোচনা করতে চলেছি। অনেকে এমন রয়েছেন যারা সঠিকভাবে রেনু পোনা বা ডিম পোনা চাষের জন্য পুকুর প্রস্তুত করতে পারেন না, আর করলেও এমনভাবে করেন যার ফলে ডিম পোনা বা রেনু পোনা ছাড়ার পরপরই সেই রেনু পোনা মারা যায় বা প্রোডাকশন রেটটা অনেক কমে যায়, খারাপ হয়ে যায়। অনেকে এই ধরনের কমপ্লেন করে থাকেন। তো আজকের ভিডিওতে বলবো যে কোন কোন ভুলের কারণে আপনাদের এই ধরনের সমস্যা হয় আর কিভাবে আপনি একেবারে সিম্পলভাবে পুকুর প্রস্তুত করবেন যাতে করে ডিম পোনা বা রেনু পোনার প্রোডাকশন একেবারে খারাপ না হয়। যদি আইএমসি বা রুই, মিরি, কাতল, বিগেট, সিলভার এই ধরনের মাছের কথা বলি, সমস্ত মাছের জন্য কিন্তু একই ধরনের পুকুর পদ্ধতি রয়েছে। অনেকে এই জিনিসটিকে বুঝতেই পারেন না। তো আজকের ভিডিওতে আমি শুরু করতে চলেছি কীভাবে করবেন, কীভাবে সব কিছু আমি করেছি তা দেখিয়ে দিচ্ছি। এতে খরচ কমের সঙ্গে সঙ্গে আপনার যে ডিম পোনার প্রোডাকশন সেটাও ভালো হবে। সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে ভালোভাবে পুকুরকে শুকিয়ে নেবেন। ছোট আকারে পুকুর অবশ্যই নির্বাচন করবেন। খুব বড় আকারে পুকুর নির্বাচন করলে সেটিকে মেনটেন করা একটু কষ্টসাধ্য হয়ে যায়। যখন আপনার পুকুরটি ভালো করে শুকানো হয়ে যাবে তখন পরবর্তীতে কাজ হচ্ছে যে পুকুরের যে অবাঞ্ছিত মাছ বা রাক্ষসে মাছ রয়েছে বা ছোটোখাটো যদি অন্যান্য মাছ থাকে সেগুলোকে আপনাকে সম্পূর্ণরূপে সরিয়ে নিতে হবে। এবং সরিয়ে নেওয়ার পর যখন পুকুর ফাঁকা হয়ে যাবে তখন আপনাকে সেই পুকুরটিকে ভালো করে পরিষ্কারের কাজ করতে হবে। প্রায় সময় আমরা দেখতে পারি যে পুকুরের চারপাশে প্রচুর পরিমাণ পাতালতা, প্লাস্টিক এই ধরনের নোংরা আবর্জনা থেকে থাকে। তাছাড়াও প্রচুর পরিমাণ ঘাস বা জঙ্গল হয়ে যায়, যেগুলো ডিম পোনার জন্য উপযোগী নয়। পুকুরের জল যদি সেই লেভেলগুলোতে ছয় ঘাসের উপরে যায়, সেক্ষেত্রে ঘাসগুলো পচে গিয়ে পুকুরের জলটা নষ্ট হয়ে যায়, যার ফলে রেনু পোনা বা ডিম পোনার যে প্রোডাকশন আছে সেটা খারাপ হয়ে যায়। তো পুকুর শুকানোর সঙ্গে সঙ্গে আপনাকে যত আগাছা নোংরা রয়েছে সেগুলোকে সরিয়ে নিতে হবে। যেই লেভেলে আপনি জল রাখতে চাইছেন সেগুলো ভালো করে চেষে পরিষ্কার করে নিতে হবে। যেমন এই পুকুরে আমার তেমন উপরে নেই, কারণ সাইড দিয়ে স্ল্যাব লাগানো আছে। তো সেই সমস্ত জায়গায় কিন্তু এই ধরনের গাছ বা আগাছা জন্মায় না। সেক্ষেত্রে আমার সেই লেভেলটা পরিষ্কার করার প্রয়োজন পড়ে না। যদি না থাকে আপনাদের, তাহলে আপনারা কোদাল দিয়ে ভালো করে এটা পরিষ্কার করে নেবেন। এর পরবর্তী কাজ হচ্ছে পুকুরে যে নোংরা পাতালতা আছে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে নেওয়া। যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলোকে বেছে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। অনেক পাতা আছে, নোংরা আছে, প্লাস্টিক রয়েছে। এই সমস্ত জিনিস রেনু পোনা বা ডিম পোনার জন্য ক্ষতিকর। এই সমস্ত জিনিসগুলো যদি জলে থাকে সেক্ষেত্রে জলগুলোকে নষ্ট করবে, পচবে, অ্যামোনিয়া সৃষ্টি হবে, বিভিন্ন ধরনের মারাত্মক জিনিস রয়েছে। সেগুলো হতে পারে রেনু পোনা বা ডিম পোনার জন্য একেবারে উপযুক্ত নয়। তো এই জিনিসটা হচ্ছে প্রথম কাজ, পরিষ্কার করে নেওয়া। তো পরিষ্কার যখন আপনার হয়ে যাবে তার পরবর্তীতে কাজ হচ্ছে মাটিকে শোধন করা। আমরা জানি যে মাটিকে শোধন করার জন্য সিম্পল একটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে চুনের প্রয়োগ। অনেকেই কি করেন ভুলটা, এটা আমি বলে দিচ্ছি। পুকুর রেনু পোনার জন্য ডিম প্রস্তুত করতে গিয়ে তারা পুকুরে সর্বপ্রথম চুন তো দেয়নি, চুন দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে খোল, গোবর এবং সার এই সমস্ত জিনিস দিয়ে পুকুর প্রস্তুত করেন ডিম পোনার জন্য। এতে করে পুকুর ডিম উপযোগী, পোনার প্রোডাকশন উপযোগী না হয়ে মারাত্মক ক্ষতিকারক জিনিস তৈরি হয়। এই ধরনের জিনিস ব্যবহার করে যদি আপনি রেনু পোনা চাষ করতে যান সেক্ষেত্রে আপনার ডিমের প্রোডাকশন হবে না। সোজা কথা, আপনার পুকুরে যদি ভালো মানের রেনু পোনা উৎপাদন করতে চান, প্রোডাকশন রেটটা বেশি নিতে চান, সেক্ষেত্রে সিম্পল এবং সাধারণভাবে পুকুর প্রস্তুত করতে হবে। যেমনটা এত সময় আমি বলেছি, পুকুর জল পরিষ্কার করুন, পাতালতা পরিষ্কার করুন, নোংরা পরিষ্কার করুন, এরপরে পুকুরে চুন প্রয়োগ করে দিন মাটির তলায়। যেমনটা এখানে আমি করেছি, একদম সিম্পলভাবে, কোনো কিছু দেইনি, দেখতে পাচ্ছেন, শুধু চুন প্রয়োগ করে দিয়েছি। প্রতি শতকে আমরা 500 গ্রাম থেকে 1 কিলো হিসাবে চুন প্রয়োগ করে থাকি। সেটা মাটির উপর নির্ভর করে। মাটি যদি ভালো থাকে, কাদা বেশি থাকে, সেক্ষেত্রে চুনটা একটু বেশি পরিমাণ ব্যবহার করতে হয়। যদি কাদা পরিমাণ কম থাকে, মাটিটা খুব ভালো মানের থাকে, সেক্ষেত্রে চুনের পরিমাণটা একটু কম করে ব্যবহার করতে হয়। এই ধরনের পুকুর প্রস্তুতের ক্ষেত্রে খুব বেশি সময় প্রয়োজন হয় না। 2 থেকে 3 দিনের ভিতরে আপনি রেনু চাষের জন্য পুকুর প্রস্তুত করে নিতে পারেন। এখানে আমি প্রথম দিনে পুকুর শুকিয়েছি এবং শুকানোর সঙ্গে সঙ্গে আমি কিন্তু পুকুরে চুন প্রয়োগ করে দিয়েছি, সঙ্গে সঙ্গে পুকুরটা পরিষ্কারও করে নিয়েছি। এখন হচ্ছে পুকুরে জল দেওয়ার পালা। জল দেওয়ার ক্ষেত্রে আমি কি করছি, একদম ফ্রেশ ওয়াটার, যেটা বোরওয়েলের পানি হয় বা জল হয়, সেটাকে আমি ব্যবহার করছি। কোনো পুরনো জল আমি রাখছি না, যাতে করে জলে কোনো দূষিত পদার্থ না থাকে। দেখুন, রেনু পোনা, ডিম পোনা হচ্ছে খুবই ছোট মাছ। এদেরকে যত
পরিষ্কার এবং ভালো জায়গায় রাখবেন তত ভালো থাকবে। অনেকে একটা জিনিস বলে থাকেন যে প্লান্টন উৎপাদন করার প্রয়োজন রয়েছে, এটা না হলে হয়তো বা ডিম পোনার প্রোডাকশন হবে না। তো এমন কিছু নেই, কিছু কিছু মাছের ক্ষেত্রে প্লান্টনের প্রয়োজন পড়ে, যেমন ক্যাটফিশ টাইপের। কিন্তু আইএমসি বা রুই মিরি, কাতল, ব্রিগেড, সিলভার এই ধরনের মাছ করতে গেলে আপনার কোনো প্লান্টন আলাদাভাবে তৈরি করার প্রয়োজন নেই। স্বচ্ছ জলের সঙ্গে মাছ চাষ করুন, মাছকে খাবার দেবেন কিছুদিন, দেখবেন প্লান্টন ধীরে ধীরে হচ্ছে এবং মাছও বড় হচ্ছে। তো আমার জল ভরার সঙ্গে সঙ্গে আমি আরেকটা জিনিস করছি, সেটি হচ্ছে জিওলাইটের ব্যবহার। অনেকে আমরা জানি যে জিওলাইট খুবই ভালো একটা জিনিস। এটা হচ্ছে প্রথমত জলটাকে শোধন করে, দ্বিতীয়ত জলে অক্সিজেন অনেকাংশে বাড়ায়। তাছাড়া যে মাটিতে যদি কোনো সমস্যা থাকে সেটাকেও কিন্তু এই জিওলাইট পাউডার যেটা রয়েছে সেটা রিপেয়ার করে থাকে। জিওলাইট পাউডার যখন ব্যবহার করা হয় তখন কিন্তু রেণুপোনার প্রোডাকশনটা আরেকটু ভালো পাওয়া যায়। আমি প্রায়ই দেখেছি এবং ম্যাক্সিমাম আমি যতবারই পুকুর প্রস্তুত করি প্রত্যেকবারই কিন্তু অল্প পরিমাণ জিওলাইট পাউডারটা পুকুরের তলায় প্রয়োগ করে থাকি। এখন জিওলাইট বা টক্সিপার হতে পারে, বিভিন্ন কোম্পানির নামে হতে পারে, বিভিন্ন আকারে হতে পারে। এখানে আপনারা পাউডার দেখতে পাচ্ছেন, অনেক সময় জিওলাইট দানাদারও দেখা যায় যে গোল গোল আকারে হয়ে থাকে, সেগুলো ব্যবহার করা যেতে পারে। তো যেহেতু আমার কাছে পাউডার রয়েছে, তো আমি পাউডার জিওলাইটটা পুকুরে ভালো করে এখানে ছিটিয়ে দিচ্ছি। দেখুন, জিওলাইট পাউডার দুটো পদ্ধতিতে ছেটানো যায়। আপনি চাইলে 1 থেকে 1.5 ফিট জল করে সেখানে আপনি জিওলাইট পাউডারটা ব্যবহার করতে পারেন, অথবা এভাবে শুকনো শুকনো মাটির তলায়ও কিন্তু প্রয়োগ করে দিতে পারেন, তারপর সঙ্গে সঙ্গে জলও ভরতে পারেন। তো এখানে আমরা কি করছি যে শুকনো অবস্থায় জিওলাইট পাউডারটা পুকুরে ছিটাচ্ছি এবং জল ভরে দিচ্ছি। এতে কি হবে যে চুনের সঙ্গে সঙ্গে জিওলাইট যেটা রয়েছে সেটাও কিন্তু মাটি শোধনের কাজ করবে। আর যখন জলের সঙ্গে জিওলাইটটা মিশে যাবে বা ঘুলে যাবে তখন কিন্তু জলেরও কাজ করবে। স্বচ্ছতার সাথে সঙ্গে সঙ্গে জলে যদি কোনো ধরনের খারাপ পদার্থ থাকে, কোনো ধরনের অ্যামোনিয়া বা এই ধরনের কিছু থাকে, সেটিকে এই জিওলাইট পাউডার কিন্তু নষ্ট করে দেবে। এতে করে সেই ধরনের ক্ষতিকর যে বস্তু রয়েছে, জিনিস রয়েছে, সেগুলো থেকে ডিমপোনা বা রেণুপোনা সম্পূর্ণরূপে বেঁচে যাবে। তো মোটামুটি আমার কাজ শেষ, আর কোনো কিছু আমার করার প্রয়োজন নেই। এখন শুধু আমি এখানে জল ভরবো এবং ডিমপোনা ছাড়বো। তো এতটুকুই বাকি রয়েছে। জল ভরতে আমার হয়তো একদিন সময় লাগবে, এর পরবর্তীতে আমি ডিমপোনা ছেড়ে দিব। মোটামুটি আমার জল ভরার কাজ শেষ। আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরে জল ভরা হয়ে গেছে এবং পুকুরে অটোমেটিকলি হালকা লাইট গ্রিন কালার দেখা যাচ্ছে। এটা নর্মালি এখানে না আমি কোনো সার দিয়েছি না গোবর, কোনো কিছু দেইনি, নর্মালি এই জিনিসটা হয়ে গেছে। আর জলের স্বচ্ছতা যদি আমি দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম স্বচ্ছ জল, মাটিটা একদম টলটলে দেখা যাচ্ছে। এখানে আরেকটি বিষয় আমি ক্লিয়ার করতে চাইবো, অনেকেই একটি জিনিস বলতে চান যে পোকা মারার ওষুধ দেওয়ার প্রয়োজন রয়েছে কি না। দেখুন, এখানে দুটো বিষয় রয়েছে। যেহেতু আমি একেবারে নতুন পুকুরটা প্রস্তুত করছি, যদি আমার পুকুরে জলে পোকা হয় সেক্ষেত্রে আমি পোকা মারার ওষুধটা ব্যবহার করতে পারি। আর কোনো ধরনের যদি কোনো পোকামাকড় না থাকে সেক্ষেত্রে আমাকে পুকুরে পোকা মারার কোনো ওষুধ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তবে একটা বিষয় রয়েছে, জল ভরার সঙ্গে সঙ্গে দেখা যায় যে অনেকে 2 থেকে 3 দিন সময় লেগে যেতে পারে। 3 দিন হয়ে গেলে দেখা যায় পুকুরে কিছু পরিমাণ পোকা হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই সুপার কিলার বা ক্লিনার বা আপনাদের যেই ধরনের সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধগুলো পাওয়া যায় সেগুলো প্রয়োগ করুন এবং সেটার অ্যাকশন কিন্তু 24 ঘন্টা থাকবে। 24 ঘন্টা পরে সেই পোকাগুলো আর থাকবে না, মরে যাবে। 24 ঘন্টা পর আপনি খুব সহজে পুকুরে ডিমপোনা বা রেণুপোনা ছেড়ে দিতে পারেন। আর এখানটা কিছু নোংরা আবর্জনা পুকুরের উপরে দেখা যাচ্ছে, হাওয়ার কারণে পড়েছে। এগুলো কিন্তু অবশ্যই আমরা নেট দিয়ে উঠিয়ে নেব। এটার জন্য অনেকে হয়তো বলতে পারেন যে নোংরা দেখা যাচ্ছে, তো এগুলো থাকবে না, উঠিয়ে নেব, নেটের মাধ্যমেই ক্লিন করে নেব। তো এই ছিল পদ্ধতি। সিম্পলভাবে পুকুর প্রস্তুত করুন, দেখবেন যে ডিমপোনা বা রেণুপোনা প্রোডাকশন অনেক বেশি হচ্ছে। আপনার প্রোডাকশন ভালো হোক, আমরা সেই আশাই করি। আমি যেভাবে কাজ করছি আপনি চাইলে সেই হিসেবে কাজ করতে পারেন, বাকিটা আপনার ইচ্ছা। এই ছিল আমার জানা কিছু পদ্ধতি যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমার এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান সেক্ষেত্রে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায়।